আগে যেহেতু কারেন্ট ইলেকট্রিসিটি আমি স্টার্ট করেছিলাম, ওখানে ড্রিম টু রিলেশন বিটুইন ড্রিম টু ভেলোসিটি, কারেন্ট ফ্লো, ওইসবগুলো করেছিলাম, কারেন্ট ডেন্সিটি, তারপরে রেজিস্ট্যান্স ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার, ওইসব জিনিসগুলো করেছিলাম। নেক্সট হেডিং দিবি কালার কোড অফ রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্সের কালার কোডিং দেখে কীভাবে আমরা আইডেন্টিফাই করি। তোরা যখন এখানে আসবে ফিজিক্যালি বা যারা প্র্যাকটিক্যাল করতে আসছিস তাদের আমি দেখিয়ে দেবো কীভাবে কালার কোডিং করা থাকে, সেটা কম্পিউটার মাদারবোর্ডের বা ইলেকট্রনিক সার্কিট, যে কোনো ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে জাস্ট কালার কোডিং করা থাকে, সেখান থেকে আমরা রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করি। ওকে, হেডিং দিবি কালার কোড অফ রেজিস্ট্যান্স। একটা শর্টকাট মানে একটা লিখছি, একটু মনে রাখবি, E.B. Roy of Great Britain, very good wife, has a very good wife, মানে এটা হবে অ্যাকচুয়ালি বিবি রায়, এখানে হবে অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। ফার্স্ট এটা লিখবি ব্ল্যাক, ব্ল্যাক, তারপরে লিখবি ব্রাউন, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে গ্রিন, তারপরে ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। তার নিচে নাম্বারগুলো বসাচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বসা, কারণ তারপর বলছি কি বলবো, তাহলে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। পরপর 0, 1, 1, 2, 3, 4 করে নাম্বারগুলো লিখলাম। আরও 3টে আছে। 1 নম্বর হচ্ছে গোল্ড, ওপরে লিখবি মাল্টিপ্লায়ার, এদিকে লিখবি টলারেন্স। মাল্টিপ্লায়ার লিখে রাখবি 10 to the power -1, টলারেন্স +-5%। ফার্স্টে লিখবি গোল্ড, তারপরে লিখবি সিলভার, multiply 10 to the power -2, tolerance ±10%। তারপরে লিখে রাখবি নো কালার ±20%, ±20%। তাহলে কিরকম ভাবে থাকবে, ধরেন আমরা রেজিস্ট্যান্স আছে আমি দেখাচ্ছি, দাঁড়া তোরা দেখতে পাবি নাকি বলতে পারছি না, লিঙ্কস এনে দেখাচ্ছি। ধর এটা আছে রেড, তারপরে ধর গ্রিন, তারপরে ধর ব্লু, তারপরে ধর গোল্ড। কি হচ্ছে, প্রথম দুটো ডিজিট পাশাপাশি বসছে, তাহলে কি আসছে রেড অ্যান্ড গ্রিন। রেড কত আছে রে 2, গ্রিন কত 5, প্রথম দুটো ডিজিট পাশাপাশি বসছে। থার্ডটা হবে মাল্টিপ্লায়ার, মানে 10 এর পাওয়ার, 10 to the power গ্রিনের, ব্লু এর ভ্যালু কত, ব্লু এর ভ্যালু 6। ফোর্থটা হবে টলারেন্স, গোল্ড কত টলারেন্স +-5% ওহম। ম্যাক্সিমাম 4টে দিয়ে নোটেশন হবে, মিনিমাম 1টা দিয়ে। সবসময় যে 4টে নোটেশনই হবে তার কোনো মানে নেই, অল ওভার ওয়ার্ল্ডে এটাই স্ট্যান্ডার্ড। তাহলে রেড, গ্রিন, ব্লু প্রথম দুটো ডিজিট পাশাপাশি বসছে। রেডের কত আছে নাম্বার 2,
গ্রিনে কত আছে 5, থার্ডটা হবে মাল্টিপ্লায়ার মানে 10 এর পাওয়ার 10 টু দি পাওয়ার 6, কেন যেহেতু ব্লুটা হচ্ছে পাওয়ারটা হচ্ছে 6 ভ্যালুটা, আর 4টা হবে টলারেন্স। ম্যাক্সিমাম 4টে দিয়ে নোটেশন হবে, মিনিমাম তো একটা দিয়ে। যদি এরকম থাকতো ধর কারো গ্রিন আর এটা কি ব্লু, তাহলে 56 হবে, বাকি তো নেই। প্রথম দুটো ডিজিট পাশাপাশি বসছে, তাহলে লিখে রাখতে পারিস প্রথম দুটো ডিজিট পাশাপাশি বসছে। থার্ড ওয়ান ইজ মাল্টিপ্লায়ার, ফার্স্ট টু ডিজিট জাস্ট দিস ওয়ান, থার্ড ওয়ান ইজ মাল্টিপ্লায়ার, ফোর্থ ওয়ান ইজ টলারেন্স। এবং টলারেন্সটা কিন্তু এই তিনটে নোটেশনের মধ্যেই হবে। গোল্ড, সিলভার, নো কালার মানে কোনো কালারিং নেই। 1 মিনিট আমি জানাই এনে দেখাচ্ছি। এদিকে দেখ, দেখতে পাচ্ছিস নাকি জানি না, এইগুলো হচ্ছে কালার কোড অফ রেজিস্ট্যান্স। ডিফারেন্ট টাইপস অফ কালার আছে, দেখ এখানে দেখে না, এই যে গোলগুলো আছে দেখ, এখানে কালার কোডিং করা আছে। এই কালার কোডিং থেকে কিন্তু আমরা রেজিস্ট্যান্স কত আইডেন্টিফাই করতে পারবো। ম্যাক্সিমাম 4টে ডি নোটেশন থাকবে, সবার ক্ষেত্রেই 4টে ডি নোটেশন আছে। তোরা যখন আসবে আমি ফিজিক্যালি দেখাবো। এটা একটা কম্পিউটারের মাদার বোর্ডের একটা পার্ট এটা। যাই হোক, তাহলে প্রথম দুটো ডিজিট পাশাপাশি বসছে, থার্ড ওয়ান ইজ মাল্টিপ্লায়ার, ফোর্থ ওয়ান ইজ টলারেন্স, হয়েছে? তাহলে লিখে রাখ, এটা ম্যাক্সিমাম 4টে দিয়ে নোটেশন হবে, মিনিমাম তো একটা দিয়ে। তাহলে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, লিখে রাখ। আচ্ছা, নেক্সট লিখবে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে গোল্ড, সিলভার, এটা নো কালার মানে কোনো কালারিং যদি না থাকে তাহলে টলারেন্সটা আমরা 20% ধরা হয়। লিখবি সিরিজ কম্বিনেশন, যদিও এইসব প্রুফ খুব বাচ্চাবেলায় পড়েছিস, সিলেবাসে আছে বলে আমি করে দিচ্ছি, যদি এক্সপেক্ট করিস না কখনো আসবে বলে। সিলেবাসে আসে বলে আছে বলে আমি করে দিচ্ছি। দেখ, R1, R2, R3 resistance are connected in series to an electric supply voltage, suppose E.
तो इन सीरीज कॉम्बिनेशन current flow remain constant, potential at point A VA, VB, BC and VD. তোমরা জানি সিরিজ কম্বিনেশন potential is gradually decreasing, তাই তো? তাহলে ফর R1 রেজিস্ট্যান্স আমরা কি লিখতে পারি VA minus of VB equal to I into R1. For R2 resistance VB minus of VC equal to I into R2. For R3 resistance VC minus of VD equal to I into R3. Add করছি তাহলে VA minus of VD equal to I into R1 plus R2 plus R3. Number 4. Figure number 2 represents the equivalent diagram. R is the equivalent resistance, that is এই তিনটাকে রিপ্লেস করে একটা রেজিস্ট্যান্স ইউজ করছিস। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস টু টার্মিনাল ইজ VA minus VD, মানে এক্সট্রিম এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স কত ছিল VA minus VD, এখানেও কিন্তু এক্সট্রিম এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স VA minus VD। তাহলে ফ্রম ফিগার নাম্বার 2, ফ্রম ফিগার 2 তাহলে VA minus VD that is equal to I into R, R is the equivalent resistance। তাহলে ফ্রম ইকুয়েশন 4 and 5 দুটোকে ইকুয়েট করে দিলাম, তাহলে I into R equal to I into R1 plus R2 plus R3, তাহলে R equal to R1 plus R2 plus R3। তার মানে in series combination আমরা কি পেলাম, total resistance is this one, potential is gradually decreasing and the current flow remains same। ওকে, তাহলে একটু লিখে নেন। এক্সপেক্ট করছেন, আবার বলছি যে এটা আসলে তো কিন্তু সিলেবাসে আছে তাই করে দিলাম, বাচ্চাবেলায় অলরেডি করছিস। তাহলে for the first resistance VA minus VB equal to I into R1, for the second resistance VA minus VC equal to I into R2, third resistance VA minus VD equal to I into R3, তাহলে অ্যাড করে দিচ্ছি VA minus VD equal to I into R1 plus R2 plus R3। Figure number 2 represents the equivalent resistance. Figure number 2 represents the equivalent resistance. তাহলে VA minus VD, সরি এটা হবে I into R, তাহলে comparing equation 4 and 5, আচ্ছা নোট বলে একটু লিখে রাখবে। তার মানে in series combination potential is gradually decreasing, point number 1, in series combination potential is gradually decreasing, current flow remain constant, current flow remain constant। Next, parallel combination। parallel combination,
ওরা তো সেমই থাকবে। R1, R2, R3 resistance are connected in parallel across the voltage, মানে supply voltage E. In parallel combination, potential difference remains same, but the current is divided. Total current is I. This is I1, this is I2, this is I3. তাহলে for the first resistance, VA minus of VB equal to I1 into R1, or I1 equal to VA minus of VB by R1. This is for R1 resistance. For R2 resistance, VA minus of VB equal to I2 into R2, or I2 equal to VA minus of VB by R2. For R3 resistance, VA minus of VB equal to I3 into R3, or I3 equal to VA minus of VB by R3. Total current I equal to I1 plus I2 plus I3. তাহলে VA minus of VB কমন নিলাম, 1 by R1 plus 1 by R2 plus 1 by R3. This is equation number 1. Okay. Figure number 2 represents the equivalent diagram, and R is the equivalent resistance. তাহলে VA minus VB equal to I into R, or I becomes VA minus of VB by R. Number 2. তাহলে from equation 1 and 2, from equation 1 and 2, তাহলে 1 by R equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R2. তাহলে লিখে রাখি, for the first resistance VA minus VB equal to I1 into R1, I1 বার করলাম, for the second resistance VA minus VB equal to I2 into R2, third resistance here I equal to I1 plus I2 plus I3, figure number 2 represents the equivalent diagram. Figure number 2 represents the equivalent diagram. Figure number 2 represents আচ্ছা। তাহলে from equation 1 and 2, next anyway, relation between EMF and potential difference, and also lost volt. Relation between EMF and potential difference, comma দিয়ে lost volt, important কিন্তু এই জায়গাটা। Relation between potential difference and EMF and lost volt.
Suppose this is an external resistance which is connected to an electrical source of EMF capital E, internal resistance small r. What is the EMF? That means the voltage which is developed inside the cell. ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা ডেভেলপ করছে দ্যাট ইজ নোন এজ ইএমএফ, অ্যান্ড বাইরের সার্কিটে যে ভোল্টেজটা পাচ্ছিস দ্যাট ইজ নোন এজ এ পোটেনশিয়াল ডিফারেন্স। এটা নিয়ে ডিটেলে আমি বলবো জয়েন্টের অ্যান্ড নিটের ব্যাচে, কারণ বোর্ডে কিন্তু এসব কিছু নেই, এখান থেকে কিন্তু প্রচুর চাটে, মানে কনসেপ্ট প্রচুর লাগবে। তাহলে the voltage which is developed inside the cell that is known as EMF, and voltage which is generated in outside the circuit that is the external resistance is known as a potential difference. I is the current flow, small r is the internal resistance. What is the internal resistance? যখন ইলেকট্রনগুলো থ্রু ইলেকট্রোলাইট ফ্লো করবে, তো ইলেকট্রোলাইটের যে আয়ন্সগুলো আছে সেই ইলেকট্রন ফ্লোকে যে রেজিস্ট করবে দ্যাট ইজ নোন এজ এ ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমি আবার বলছি, ওখানে ডিটেলে বলবো যে এর নিট ক্লাসে ওখানে লাগবে। তাহলে কারেন্ট ফ্লো আমরা কি লিখতে পারি? কারেন্ট ইকুয়াল টু টোটাল ইএমএফ বাই সার্কিট রেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স, বিকজ ইট ইজ কানেক্টেড ইন সিরিজ। দেখ ওটাও ব্রাঞ্চিং হচ্ছে না, ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে এক্সটার্নাল রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে। কোথাও কি ব্রাঞ্চিং হচ্ছে? কারেন্ট হচ্ছে না। যখনই কারেন্ট ব্রাঞ্চ হয় বা ডিভাইড হয় তখনই তার মানে প্যারালাল কম্বিনেশন, একটু আগে দেখেছিস। ক্রস মাল্টিপ্লাই করছি আই আর প্লাস আই স্মল আর দ্যাট ইজ ইকুয়াল টু ই, তাই তো? হোয়াট ইজ আই ইন্টু ক্যাপিটাল আর? দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ভি। তাহলে ই ইকুয়াল টু আই আর প্লাস ভি, ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে ই মাইনাস ভি ইকুয়াল টু আই ইন্টু স্মল আর। দেখ আই তো পজিটিভ কোয়ান্টিটি, স্মল আর পজিটিভ কোয়ান্টিটি, তার মানে অলওয়েজ ইএমএফ গ্রেটার দ্যান পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে ব্যাটারির মধ্যে যে ভোল্টেজটা ডেভেলপ করছে সেটা কিন্তু আমরা বাইরের সার্কিটে পাচ্ছি না। কেন পাচ্ছি না? ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হতো তাহলে কিন্তু যা ভোল্টেজ ডেভেলপ করতো সেটাই কিন্তু বাইরে পেতাম। দিস ইজ নোন এজ এ লস্ট ভোল্ট। এই যে ভোল্টেজটা লস হচ্ছে দিস ইজ নোন এজ এ লস্ট ভোল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ লস্ট ভোল্ট? তার মানে E is the EMF developed, that is the voltage developed inside the cell, and V is the voltage developed outside the voltage which is supplied to the circuit, that is the external resistance. Always EMF greater than potential difference due to the internal resistance of a cell. If the internal resistance of a cell is 0, then EMF equal to potential difference. তার মানে E minus V, that is the voltage যে লস হচ্ছে, this is known as a lost volt. বুঝছেন? এখান থেকে দুটো জিনিস যেতে পারে, what is lost volt and prove that EMF always greater than potential difference. সবসময় EMFটা potential difference থেকে বেশি হবে। কখন V greater than E হবে? অনেক সময় কোশ্চেন পড়ে, when V greater than E EMF হবে। কখন potential difference greater than EMF? দেখ সবাই অনেকে বলে দেয় ব্যাটারি চার্জিং এর সময়। খালি চার্জিং বললে হবে না, বাট এই সার্কিট অফ করে চার্জিং করিস তাহলে আসবেই না V। When the battery is charging and it is connected to an external circuit, always V greater than E, তাই তো? কেন আমি এক্সপ্লেন করছি আগে যেখানে লিখবি when the battery is charging, when V greater than E আগে লিখে রাখবি, লিখে দিচ্ছি আমি আগে শুনে নে। when the battery is charging and it is connected to an external circuit, V greater than E। তার মানে যখনই ব্যাটারি চার্জিং করবে তখন কিন্তু ইকুয়েশনটা ঘুরে যাবে, E V minus E equal to I R। তার মানে ব্যাটারি চার্জিং মানে তোকে সার্কিট দেখেও তোকে ধরতে হবে ব্যাটারির দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আর ব্যাটারি ডিসচার্জিং মানে ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। তোকে মুখে যে বলবে তার কোনো মানে নেই। দেখ এখানে কিন্তু দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম দ্য ব্যাটারি, দ্যাট মিনস দ্য ব্যাটারি ইজ ডিসচার্জিং। এটা কারেন্ট ইজ ফ্লোয়িং টুয়ার্ডস দ্য ব্যাটারি, দ্যাট মিনস দ্য ব্যাটারি ইজ চার্জিং। When the battery is charging and it is connected to an external circuit, always V greater than E. Example, মোবাইল ব্যাটারি রেটিং কত? সবাই তো সারাদিন মোবাইল ইউজ করিস, কিন্তু আমি মনে হয় না ক্লাসে জিজ্ঞেস করলে একটা ছেলেও অ্যান্সার দিতে পেরেছে। খুব রেয়ার কিছু পার্সেন্টেজ ছিল, সব ভুলভাল বকে যাবে। মোবাইল ব্যাটারি রেটিং 3.7 ভোল্ট, এক্ষুনি খুলে দেখবি আমার ক্লাসের পর, যদি চায়না মাল না হয়, যেগুলো লিথিয়াম ব্যাটারি।
তো এই ব্যাটারি যে 3.7 ভোল্ট সেটা কি করছে, বাইরে যে এলইডি ফেলইডিগুলো আছে, সার্কিটটা যে আছে, অন করলে ওগুলোকে কাজ করাচ্ছে, মানে ওগুলোকে অ্যাক্টিভেট করছে বা প্রসেসিং করছে, তাই তো? কখনো দেখবি যে মোবাইলটা তুই এত চার্জ লো হয়ে গেছে তুই অন করতে পারছিস না, তাই তো? তার মানে কি ইএমএফটা নিশ্চয়ই 3.7 ভোল্টের থেকে ডাউন হয়ে গেছে, তুই তাই অন করতে পারছিস না। এই অবস্থায় দেখবি তুই মোবাইলটা তুই চার্জিংয়ে বসিয়ে কিন্তু অন করতে পারছিস। কেন চার্জিংয়ে বসিয়ে অন করতে পারছিস না, বাইরের যে সার্কিটের ওই এলইডি ফেলইডিগুলো জ্বলবার জন্য যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট সেটা কিন্তু 3.7 ভোল্ট, কিন্তু ইএমএফটা 3.7 ভোল্টের থেকে কমে গেছে, তাই আমি অন করতে পারছি না। কিন্তু চার্জিংয়ে ঢুকিয়ে তুই যখন অন করতে পারছিস, কেন না ওই যে 3.7 ভোল্ট বাইরের সার্কিটের রিকোয়ারমেন্ট আছে, কিছুটা ব্যাটারি সাপ্লাই করছে, বাকি যেটা পাচ্ছে না ডেফিসিয়েন্সি আছে সেটা থ্রু অ্যাডাপ্টার দিয়ে ডাইরেক্ট লাইন থেকে টানছে। তার মানে when the battery is charging, খালি চার্জিং করলেই হলো না, অফ করে করলে হবে না, অ্যান্ড ইট ইজ কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল সার্কিট, এবং এটা এক্সটার্নাল সার্কিটের সঙ্গে যদি কানেক্টেড থাকে তাই জন্যই তো মোবাইলটা অন করছে। অলওয়েজ ভিটা, কারণ ভি এর রিকোয়ারমেন্ট কত 3.7 ভোল্ট, বাট ই লেস দ্যান 3.7 ভোল্ট, তখন ভিটা গ্রেটার দ্যান ইএমএফ হবে। অনেক বইতে লেখা আছে ডিউরিং দ্য চার্জিং অফ এ ব্যাটারি ভি গ্রেটার দ্যান ই, একদম ভুল কথা। ডিউরিং দ্য চার্জিং অফ এ ব্যাটারি আমি যদি অফ করে চার্জ করি তাহলে তো ভি আসবেই না। ডিউরিং দ্য চার্জিং অফ এ ব্যাটারি অ্যান্ড ইট ইজ কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল সার্কিট, দেন ভি গ্রেটার দ্যান ই। বুঝছেন? এই জন্য দেখি মোবাইল অন করে চার্জ করলে চার্জিং হতে টাইম নেয়, অফ করে চার্জ করলে চার্জিং হতে অনেক কম টাইম নেয়। কারণ অফ করে চার্জ করা মানে টোটালি স্টোর হওয়া, অন করে চার্জ করা মানে পার্সিয়ালি স্টোরেজ হয়, কিছুটা স্টোরেজ হয়, বাকিটা কিন্তু সার্কিটে সাপ্লাই করে। যদিও এখন মাইক্রো প্রসেসর বেস, এখন অন করেই চার্জ হয় ম্যাক্সিমাম। আমার যেমন আইফোনগুলোতে সব অন, মানে তুই অফ করে দিলেও অন হয়ে যাবে, কারণ ওটা একটা কাটিং সিস্টেম থাকে, সেইভাবে ডিঅ্যাক্টিভেট করে দেয়, মানে সিস্টেমটাকে কাট অফ করে দেয়, ওটা আরও আপগ্রেডেড সিস্টেম। তার মানে যাই হোক ওসব ছেড়ে দেয়, পরে যখন যারা ইঞ্জিনিয়ারিং করবে তখন এসব লাগবে। কারণ when the battery is charging and it is connected to an external circuit, always V greater than E. ওকে, তাহলে আগে একটু এই ডায়াগ্রামটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু আমি আবার বলছি, লস্ট ভোল্ট এইসব জানতে চাই। এটা লিখে দেবে ইএমএফ অফ দ্য ব্যাটারি, স্মল আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আইটা হচ্ছে কারেন্ট ফ্লো, and V টা হচ্ছে potential difference across the resistance. So according to the Ohm's law, I equal to E divided by R plus R. ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে IR equal to D, then the potential difference across the resistance, তাহলে E minus B is called the lost volt.
তাহলে অলওয়েজ ই গ্রেটার দেন ভি when the battery is discharging, মানে ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। অলওয়েজ ই গ্রেটার দেন ভি when the battery is discharging। Well, the battery is charging and it is connected to an external circuit. If the battery is charging and it is connected to an external circuit, if the battery is charging and it is connected to an external circuit, তাহলে V greater than E, তাহলে V minus E equal to IR। খালি চার্জিং বললে হবে না, it is connected to an external circuit। তাহলে this is the relation between EMF and potential difference, and this is also known as a lost volt E minus E। lost volt definition জানতে চাই বা ইকুয়েশনটাও জানতে চাই, বা এটা নিয়ে অনেক প্রবলেমও আসে পড়ে, আমি যখন প্রবলেমস করাবো তখন কিন্তু দেখাবো। নেক্সট, কম্বিনেশন অফ সেলস। কম্বিনেশন অফ সেলস, first লিখবে সিরিজ কম্বিনেশন। ফার্স্ট লিখবে থাকবে সিরিজ কম্বিনেশন। डायग्राम बना। N number of cells, each of EMF small e, internal resistance small r, connected to an external resistance capital R। अच्छा, তাহলে টোটাল EMF কত হয়ে যাবে? E plus E plus E plus E করে অ্যাড হচ্ছে, দ্যাট ইজ N। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, টোটাল ইন্টারনাল R কত লেখার দরকার নেই, কত হয়ে যাবে? R plus R plus R plus R, দ্যাট ইজ N R। তাহলে কারেন্ট ফ্লো কত হয়ে যাবে? টোটাল ইএমএফ বাই সার্কিট রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে n নাম্বার অফ সেলস, each of EMF small e, each of EMF small e, internal resistance smaller, internal resistance smaller, are connected to an external resistance capital R,
are connected to an external resistance capital R. The total EMF E plus E plus E plus E, that is any total internal resistance R plus R plus R plus R, that is in R. Current flow I equal to total EMF by circuit resistance plus total internal resistance. Okay, এবার লিখবি parallel combination of the cells. Parallel combination of the cells. N number of cells, each of EMF small e, internal resistance small r, connected to an external resistance capital R. Okay, তাহলে total EMF কত হয়ে যাবে? অনলি E, কেন? প্যারালাল কম্বিনেশনে আমরা কি জানি, এক একটা ব্রাঞ্চের যা পোটেনশিয়াল হয় টোটালটা তাই হয়। দেখ একটু আগে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখেছিলাম, এটা VA মাইনাস VB, এটাও VA মাইনাস VB, এটাও VA মাইনাস VB, এটাও VA মাইনাস VB, তাহলে টোটালটা কত হচ্ছে? VA মাইনাস VB। তার মানে ইন প্যারালাল কম্বিনেশন EMF বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ইচ ব্রাঞ্চ, দ্যাট ইজ দ্য টোটাল পোটেনশিয়াল। তাহলে টোটাল EMF কত হয়ে গেল? E। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? দুটো যদি থাকতো প্যারালাল তাহলে কি হতো? 1/r প্লাস 1/r টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1/r, তাই না? r/2। তাহলে n নাম্বার আছে, তাহলে কত হয়ে যাবে? r/n। দুটো যদি থাকতো তাহলে কত হতো? অন্যভাবে করতে পারিস, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2, r ইন্টু r ডিভাইডেড বাই r প্লাস r, দ্যাট ইজ r/2। n নাম্বার আছে তাহলে r/n। তাহলে কারেন্ট ফ্লো কত হয়ে যাবে? টোটাল EMF বাই সার্কিট রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। Total EMF by circuit resistance plus total internal resistance. There will be n number of cells, each of EMF small e. N number of cells, each of EMF small e. Internal resistance smaller. Internal resistance smaller.
are connected to an external resistance capital R. Are connected to an external resistance capital R. তাহলে টোটাল ইএমএফ লিখে ফেলবো, এটা লিখবি টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। টোটাল ইএমএফ, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে এটা। নেক্সট লিখবি মিক্সড কম্বিনেশন অ্যান্ড কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম কারেন্ট। একসঙ্গে লিখবি মিক্সড কম্বিনেশন অ্যান্ড কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট and also maximum current, important thing. Mixed combination, condition for maximum current and maximum current. तो डायग्राम करना है। N number of cells are connected in series, each of EMF small e, and n number of such group are connected in parallel. এক একটা গ্রুপে n number of cells সিরিজে আছে, এরকম n number of groups প্যারালালে আছে। তাহলে এটা n number of cells are connected in series, n number of cells are connected in series, each of EMF small e and internal resistance small r. Each of EMF small e and internal resistance small r. Each of EMF small e, internal resistance small r. And n number of such group are connected in parallel. N number of such group are connected in parallel. अच्छा, the total number of cells কত? m into n. This is the total number of cells. তারপর লিখবি টোটাল ইএমএফ কত হবে? এক একটা ব্রাঞ্চের কত? ই প্লাস ই প্লাস ই প্লাস ই করে অ্যাড হচ্ছে, এটা এনি, এটাও এনি, এটাও এনি। প্যারালাল কম্বিনেশনে এক একটা ব্রাঞ্চের যা হয় সেটারই হয়, দ্যাট ইজ এন।
প্যারালাল কম্বিনেশনে এক একটা ব্রাঞ্চের যা ইএমএফ সেটাই টোটাল ইএমএফ, তাহলে কত হয়ে যাচ্ছে n টোটাল ইএমএফ। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? দেখ এক একটা ব্রাঞ্চের কত হচ্ছে r প্লাস r প্লাস r প্লাস r nr, এটাও কত nr, এটাও কত nr, এরকম m নাম্বার অফ ব্রাঞ্চ আছে তাহলে nr বাই m, দুটো r থাকলে কি হয়ে যেত r বাই 2, এক একটা ব্রাঞ্চে কত আছে nr, এরকম n নাম্বার অফ ব্রাঞ্চ আছে দ্যাট ইজ nr বাই m। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট ফ্লো কত? টোটাল ইএমএফ বাই সার্কিট রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, এম দিয়ে মাল্টিপ্লাই করলে এম এন ই বাই এম আর প্লাস এন আর। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? এক একটা ব্রাঞ্চের হচ্ছে এনআর, এরকম এম নাম্বার অফ ব্রাঞ্চ আছে তাহলে এনআর বাই এম, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে এটা। Okay. To supply the maximum current for I equal to I max calculation একটু দেখে নাও। তাহলে I equal to কত পেলে m n e by m r plus n r or m n e আমি এটা লিখতে পারি দেখ তো রুট ওভার অফ m r তার হোল স্কয়ার রুট ওভার অফ n r তার হোল স্কয়ার, তার মানে আসছে দেখ এম এন ই বাই রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এম আর এন আর, তাই তো? তাহলে টু সাপ্লাই দ্য ম্যাক্সিমাম কারেন্ট দিস পার্ট উইল বি মিনিমাম, না নিচের পোর্শনটা মিনিমাম হওয়া দরকার তবেই তো আর এটা ম্যাক্সিমাম হবে, তো মিনিমাম কত হতে হবে? তো নেগেটিভ তো হবে না, this must be equal to 0 or mr equal to nr. This is the condition to supply the maximum current. প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু হয় প্রুফ আসবে না প্রবলেমে লাগবে। দিস ইজ দ্য কন্ডিশন টু সাপ্লাই দ্য ম্যাক্সিমাম কারেন্ট। দেখে এটাকে ভাঙছি রুট ওভার এম আর তার হোল স্কয়ার রুট ওভার এন আর তার হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। আই এখন কখন ম্যাক্সিমাম হবে? যখন লিস্টটা মিনিমাম হবে। লিস্টটা মিনিমাম মানে কি? দ্যাট ইজ ইকুয়াল টু 0, mr equal to nr. This is the condition to supply the maximum current. আচ্ছা, and what is the maximum current? এই কন্ডিশনটা যদি এখানে পুট করি তাহলে I max কত? দেখ I max equal to কি লিখতে পারি? m n e, এই mr এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি nr, উল্টোটা বসাতে পারতাম, আসছি আমি, তাহলে m n e বাই 2 nr, তাহলে আসলো m e বাই 2r, এটা একটা I max। বা আমরা উল্টোটা বসাতে পারতাম এখান থেকে, nr এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারছি mr, তাহলে কত হতো? I max m n e বাই 2 mr, তাহলে আসতো n e mr সরি n e by 2r। এটা হচ্ছে দিস ইজ দ্য কন্ডিশন টু সাপ্লাই দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এই কন্ডিশনটা এখানে পুট করছি, এম এর জায়গায় এনআর বসিয়ে দিলাম, এনআর যদি বসিয়ে দিস তাহলে কত হচ্ছে? কেটে যাচ্ছে এমই বাই 2r। বা আমরা উল্টোটাও করতে পারি, এখানে এনআর এর জায়গায় এমআর বসিয়ে দিলাম, 2mr, mn ক্যান্সেল হয়ে গেল, এনই বাই 2r।
তাহলে দিস ইজ দ্য কারেন্ট ফ্লো, নর্মাল কারেন্ট ফ্লো। দিস ইজ দ্য কন্ডিশন টু সাপ্লাই দ্য ম্যাক্সিমাম কারেন্ট। এটা হচ্ছে কন্ডিশনটা পেলাম। এই কন্ডিশনটা এখানে পুট করছি, এম আর এর জায়গায় এনআর যদি পুট করি তাহলে এমই বাই 2r, আর যদি এনআর এর জায়গায় যদি এমআর পুট করি তাহলে এনই স্মল ই এনই বাই 2r। তাহলে আমার কী কী লাগছে? এটা হচ্ছে নর্মাল কারেন্ট ফ্লো, এটা হচ্ছে নর্মাল কারেন্ট ফ্লো, এটা হচ্ছে কন্ডিশন টু সাপ্লাই দ্য ম্যাক্সিমাম কারেন্ট, অ্যান্ড দিজ আর দ্য ম্যাক্সিমাম কারেন্ট আই ম্যাক্স। ইম্পর্টেন্ট কিন্তু হয় প্রুফ আসবে, না হলে প্রবলেম আসবে। যেটা যদি ডাউট থাকে আমাকে মেনশন করবি, পরের দিন নাহলে আমি আরেকবার বলবো। ওকে, এই কথা। আর একটা জিনিস বলছি, তোরা কিন্তু আমি নেক্সট পরীক্ষা দেবো, তোরা কিন্তু পরীক্ষা অনেকে দিচ্ছিস না, এটা তোদের প্রতি কিন্তু আমি বারবার বলছি, পরীক্ষা দে। আমি পাচ্ছি না তোদের এইসব ফাঁকিবাজি দেখতে বা কোভিডের এক্সকিউজ দিতে। ক্লাস 11-এর সব ছেলেরা এসে পরীক্ষা দিচ্ছে, 98% ছেলে পরীক্ষা দিচ্ছে, কিন্তু তোদের ওই ম্যাক্সিমাম 12-14 জন, 100 জন ছেলের মধ্যে হাওড়ায় 12-14 জন, কলকাতার সবাই পরীক্ষা দিয়েছে। তোরা সব করোনা ভয় দেখাচ্ছিস, কিন্তু পরীক্ষায় ওরা দিয়েছে সবাই, সে যেরকমভাবে খাতায় এসে দিয়ে গেছে, তোরাই কিন্তু আলটিমেটলি লুজার হবে। দেখে দিস, কথাটা শুনছিস না, বুঝতে পারবি। কারণ গভর্নমেন্টও পরিষ্কার বলে দিয়েছে, যেমন ইউপিএসসি লাস্ট সেমিস্টার এক্সাম আমাদের সব দিদি দাদা, মানে আমাদের এখানকার সিএম বলছিল যে নেওয়া যাবে না, এই করবে না, তাই না। পরিষ্কার ইউপিএসসি বলে দিয়েছে যে এবছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের চাই না আমি কেরিয়ার বরবাদ করতে, কারণ ওরা কিন্তু সবসময় মার্কিং করে রাখবে এটা করোনা ইয়ার এরা পরীক্ষা দিচ্ছে। তো যদি গ্রেস মার্কস দিয়ে যারা পাস করেছে, যেমন এরা যারা এবারে আইএসসি মানে বা সিবিএসসি পাস করলো, ওটা কিন্তু অলরেডি স্ট্যাম্পড অডিলিটি হয়ে গেছে। তো যখন ওদের ইন্টারভিউ করে বা যাবে বা যেখানে যাবে, জাস্ট ইয়ারটা ম্যাচ করবে ওদের, দেখবি তখন ওদের অবস্থা খারাপ হয়। তাই জন্য চাইছে না ইউজিসি যারা ফাইনাল ইয়ারের তাদের ওরকম গ্রেস মার্কস দিয়ে দিই। ইউজিসি বলেছে যে আমরা পরীক্ষা নেবই অ্যাট এনি কস্ট, মানে কলেজের যে ফাইনাল সেমিস্টার, কারণ ওদের কেরিয়ার একদম শেষ হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে, কোথাও গোটা ওয়ার্ল্ডে ওরা কিচ্ছু করতে পারবে না এই কারণে। ওকে, তো কিন্তু বারবার বলছি কিন্তু পড়াশোনা করো।